কালকে রাতের বেলা আমি চিকেন রান্না করেছিলাম, তো নতুন ইন্ডাকশান নিয়ে এসছে। এখন তো গ্যাসের খুব প্রবলেম হচ্ছে, তো তাই জন্য ইন্ডাকশানটা নিয়ে এসছে। তারপর দেখো লবণ আর হলুদ দিয়ে আমি আলুটা ভাজতে শুরু করলাম। তো আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এখানে সমস্ত মশলা আমি রেডি করে নিয়েছি। টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, বাটা মশলায় রান্না করব। তো 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। তো নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে তারপর নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো এখানে বাটা মশলাই দিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন আর ধনে, জিরে সব বেটে নিয়েছি। এবার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকবো মশলাটা। তো মশলাটা ভালো করে কষাতে হবে। আর ইন্ডাকশানে রান্না করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হবে, না হলে পুড়ে যাওয়ার চান্স থাকে। তো দই দিয়ে টমেটোও দিয়ে দিয়েছি, কষিয়ে নিয়েছি ভালো করে। আর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। তো চিকেনের মধ্যে হলুদ আর তেল আর লবণ আর দই এগুলো ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর দেখো মশলাটা কষানোর পর চিকেন দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করছি। তারপর আলুগুলোও সঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে রান্নাটা করছি। তো আমি জল দেব না, কষিয়ে কষিয়েই রান্নাটা করব। তো দেখো কড়াইটা গোল গোল করে ঘুরছে। আর আমার বরমশাইকে দেখো কিভাবে লবণ দিচ্ছে তরকারিতে, বলছে ভিডিও করো, আমি ওইভাবে লবণ দেব। এই দেখো। তারপর দেখো এখানে আবারও ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর কড়াইটা খালি ঘুরছে, যেহেতু আমি এক হাতে মোবাইলটা ধরেছি। তো কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবে। টাটা।